টি ডেতে আমি বলছি আমি নিজেও আমি একজন টি লাভার। টি তো এত ভ্যারাইটি হয়, বলা মুশকিল কে কোনটা ভালোবাসবে। দার্জিলিং টি যেমন আলাদা ফ্লেভারের জন্য আমরা খাই, আবার দুধ দিয়ে ফুটিয়ে যখন পাঞ্জাবি টাইপ করে চা করে দেওয়া হয়, এবং অল ইন্ডিয়াতে সব জায়গায় যে মশলা চা খাই সেটাও ইকুয়ালি এনজয় করি। কিন্তু যেটা মানে বলার যে টি একবার দুবার তুমি খেলে তাতে খুব বেশি যে এটা কোনো হেলথ হ্যাজার্ড আছে না, কিভাবে খাচ্ছ ইম্পর্টেন্ট। যদি আমরা লিকার টি খাই উইচ ইজ জাস্ট নো ক্যালোরি, জলের মধ্যে তুমি লিকারটা জাস্ট টি লিফ দিয়ে খাচ্ছ, যতবার খুশি খাওয়া যায়। টি এর গুণ হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট আছে খুব ভালো, সেই জন্য এটা ইম্পর্টেন্ট, হেলথ বেনিফিট আছে। অনেকে আমার পেশেন্টরা জিজ্ঞাসা করে যাদের বলি ওয়েট কমাও, তারা বলে ম্যাডাম গ্রিন টি খাবো, গ্রিন টি খেলে ওয়েট কমে যায়। তো গ্রিন টিতে ডেফিনেটলি অ্যান্টিঅক্সিডেন্ট আছে, কিন্তু এইটা ভেবো না যে আর কিছুই করবে না, শুধু গ্রিন টি খেলে একদম ফ্যাট বলে বেরিয়ে যাবে, তুমি রোগা হয়ে যাবে, এরকম হয় না। তো হেলথ বেনিফিটের মধ্যে ওটা যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট আছে, বলা হয় মেটাবলিজমকে একটু ফাস্টার করে, কিন্তু তোমাকে বাকি মেজারমেন্ট গুলো তার সাথে করতে হবে, গ্রিন টি ম্যাজিক করবে না। তো গ্রিন টি, হোয়াইট টি, এরকম অনেক হেলথ বেনিফিট আছে। যে কটা যত টি গুলো কি বলবো, এই যে নর্মালি যে আমরা টিটা খাই সিটিসি, যেগুলো খুব ব্রাউন এবং ডার্ক লিকার করে, তার চাইতে যত পাতলা লিকারে যাবে তত অ্যান্টিঅক্সিডেন্ট টি এর মধ্যে, পাতাগুলোর মধ্যে বেশি থাকে, সেজন্য হেলথ বেনিফিট বেশি। কিন্তু কেউ যদি 1 কাপ বা 2 কাপ চা খাচ্ছ তাতে এসে যাবে না। যারা অনেকবার চা খাচ্ছ, কিভাবে চা খাচ্ছ সেটা তখন ম্যাটার করছে, তুমি চিনি অ্যাড করছো কিনা, দুধ দিচ্ছ কিনা, সেরকম তখনই ম্যাটার করছে কতটা ক্যালোরি খাচ্ছ। চিনি দিলে অত কাপ চিনি, অত চামচ চিনি খাচ্ছ, সেই জন্য একটু ভেবে যদি খাও। টি ইজ অলওয়েজ গুড, উই শুড সাপোর্ট আওয়ার টি ওয়ার্কার। কিন্তু যারা প্রিডমিনেন্টলি ফিমেল হয়, সেই জন্য টি এর ভবিষ্যতে যেমন আছে, টি এর হেলথ বেনিফিট আছে। অতএব প্রেগনেন্সি অবস্থাতেও তুমি টি খেতে পারো, টি বর্জন করার কোনো কারণই নেই, শুধু একটু ইউজ ইউর কমন সেন্স।